ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে। তোফাজ্জলের কোন আত্মীয় স্বজন অথবা এজাহারকারী আদালতে উপস্থিত ছিল না। আজকে এই মামলাটিতে বাদীপক্ষ হিসেবে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করি। তোফাজ্জলকে ফোন করছে সমন্বয়ক, এটা বলেন না কেন? একজন মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল ভাইকে যে মেরে ফেললো, এটার পিছে আমি মনে করি সাজদিস হাসনাত জড়িত। 1.5 মাসের অন্যায় ও বিচার ব্যর্থতা বিগত 17 বছরকে হার মানিয়েছে। এর দায় সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টারা এড়াতে পারবেন না। বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনূস সহ মোট 14 জনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিস্তারিত জানতে সাথে থাকুন। দর্শক, আপনারা অনেকেই জানেন যে একজন শিক্ষার্থী তোফাজ্জল হোসেন তাকে যেমন খুশি তেমন যতজন পারে ততজন তাকে মারপিট করে অবশেষে তাকে মারা হইল। দর্শক শ্রোতা, এই ছেলেটার এখন পর্যন্ত কোনো আসামি, কোনো বিচার, কোনো আচার, কোনো কিছু পায় নাই। দর্শক শ্রোতা, আর এই ছেলেটার কারণে আজকে ডক্টর ইউনূস সহকারে 13 জন লোকের নামে মামলা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে। তোফাজ্জলের কোন আত্মীয় স্বজন অথবা এজাহারকারী আদালতে উপস্থিত ছিল না। আজকে এই মামলাটিতে বাদীপক্ষ হিসেবে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করি। তোফাজ্জলকে ফোন করছে সমন্বয়ক, এটা বলেন না কেন? একজন মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল ভাইকে যে মেরে ফেললো, এটার পিছে আমি মনে করি সাজদিস হাসনাত জড়িত। 1.5 মাসের অন্যায় ও জনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিস্তারিত জানতে সাথে থাকুন। আসিফ মাহমুদ ডক্টর ইউনূস যে বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। সেই 5 আগস্টের পর থেকে যে পরিমাণ মানুষের উপর অত্যাচার, মিথ্যা মামলা, প্রাণহানি হয়েছে তা বিগত 17 বছরে হয়নি বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এর দায়ভার সমন্বয়করা, উপদেষ্টারা এড়াতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের স্বৈরাচারিতার ফলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে মারা হয়েছে। তবে তোফাজ্জলের বিচারের জন্য লড়বেন আইনজীবীরা। এছাড়া আইনজীবীরা প্রধান উপদেষ্টা সহ মোট 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে সমন্বয়ক সাজিস আলমকে 300 বারের বেশি কল দেওয়া হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সাজিস ভাইকে এখন পর্যন্ত 300 বারের উপরে কল দেওয়া হয়েছে আমার নিজের নাম্বার থেকে। বলা বাহুল্য, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে চোর সন্দেহে দুমুঠো ভাত খাইয়ে পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা। আর এর জন্যই ছাত্র জনতা দায়ী করেছে সমন্বয়ক ও উপদেষ্টাদের।